তারামায়ের পূজাবিধি। মা কালীর আরেকটি রূপ হল তারামা। তারামায়ের পূজা তারাপীঠে খুবই ধুমধাম করে পালন করা হয়ে থাকে এবং এখানে দেবীর নিত্য পুজোর আয়োজন করা হয়। ভোগের তালিকায় এখানে দেবীকে প্রেত ভোগ নিবেদন করা হয়। ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে শ্মশানেই তাদের ভোগ দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক তারামায়ের পূজা অর্চনা। প্রতিটি দেবদেবীর মতোই তারামায়ের পূজা অর্চনায় বিশেষ নিয়ম আছে। অমাবস্যায় পালিত হয় দেবীর পূজা অর্চনা। পূজার দিন সকালে স্নান করার পর শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে দেবীর শিলা ব্রহ্মময় মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। এরপর পঞ্চ উপচারে মঙ্গল আরতি ও নিত্য পুজো সম্পূর্ণ করা হয়। কালী পুজোর দিন খুব সকালে ডাবের জল দিয়ে শুরু হয় মায়ের ভোগ নিবেদন। সকালে ভোগ থাকে সাদা অন্ন, 5 রকম ভাজা বা অথবা 9 রকম ভাজা, পায়েস এবং মিষ্টান্ন। আমিষ ভোগের মূল উপাদান হল শোল মাছ। তারাপীঠের এই নিয়ম অনেকেই হয়তো জানে না। ভোগের পাতে মাছ না থাকলে ভোগ গ্রহণ মা করেন না, এমনটাই বিশ্বাস করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। কালী পুজোর দিন তারামায়ের ভোগ হিসাবে রাখেন পোলাও, খিচুড়ি, সাদা ভাত, 5 মেশালি তরকারি, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি এবং মাছ। এখানকার অন্নভোগের বিশেষত্ব হল পোড়া মাছ মাখা।